যে বধূর সাজে আসছি আমার দুটা ছেলে নিয়ে, এটাই আমার জন্য খুব বিশেষ একটা দিন। বিয়ে শাড়ি পরলাম কেন, আমার লাইফে এমন একটা দিনে বিবাহ হয়েছিল, এখন অথবা আমি এখন আমার দুটা ছেলে নিয়ে আসছি। আজকের দিনটা খুবই ভালো কাটলো। বাঙালি হিসেবে ভালো লাগে শাড়ি পরে স্পেশাল দিনগুলোতে ঘুরতে, যেহেতু ফাল্গুন এবং ভালোবাসা দুটো একসাথে, তো খুবই ভালো কেটেছে। মনে হলো যে মানুষজন বোধহয় একটু কম, এটাই। না, তেমন কোথাও যাইনি, এখানেই এসেছি, এখানেই ঘুরলাম। এরপর একটু রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করবো, বাসা চলে যাবো। বসন্ত আমাদের ভালোবাসা দিবস নাই, ছবি তুললাম, একটু ঘুরলাম, এই তো আসেল পার্কে পুরোটাই ঘুরলাম, খুব ভালো। কি উৎসব? বসন্ত তো বসন্ত উৎসবই। পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে বোথ সেলিব্রেট করতে আমরাই করতেছি। আজকের দিনটা খুব ভালোই কাটলো। এখানে আমরা ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করেছি, ফুল টুল কিনলাম, দিনটা ভালোই গিয়েছে। কিন্তু তুলনামূলকভাবে মনে হচ্ছে যে প্রত্যেক বছরের থেকে এই বছর একটু কম মানুষ দেখতেছি, কিন্তু তাও দিনটা ভালো ছিল। ফুলের দাম বেশি, এটা তো বলতেই হবে। ফ্লাওয়ার ক্রাউনগুলি তো প্রচুর দাম, আর এগুলো 40 টাকা করে নিয়েছে। ফুলটা খুবই অতটা ভালো অবস্থা না, বাট এটা অবভিয়াস, এটা মানে মেনে নিতে হবে, আজকের দিনে ফুলের দাম বেশিই হবে। ভিন্নতা ওইটাই যে মানুষ একটু কম দেখলাম যে এবার সেলিব্রেট করতেছে। তো আমাদের মনে হলো যে যাই হচ্ছে আমাদের মনটা তো একটু ঠিক থাকা উচিত, একটুখানি মানে ভালো একটা দিন কাটানোর দরকার সব কিছুর মাঝে, তাই আমরা বের হয়েছি। বসন্ত সবসময় আমার ভালো লাগে, বসন্ত আমার ফেভারিট সিজন। তো আমি সবসময় বসন্ত আসলে আমার ভ্যালেন্টাইন্স ডে থেকে আমার বসন্ত সেলিব্রেট করতে ভালো লাগে, কারণ আমার ফুল খুব ভালো লাগে, এই সিজনটাও ভালো লাগে, গরমের আগে আগে ওয়েদারটাও সুন্দর, তো এটার মানে খুবই সুন্দর একটা। পহেলা ফাল্গুনের রংটা তো সবসময় মানে মন ছুঁয়ে যায়, কিন্তু আজকে লাল পরছি। লাল পরার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে সেলিব্রেট করতেছি পহেলা ফাল্গুন, কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ওইটারও একটু টাচ থাকা দরকার, সো দুইটা মিলিয়েই আর কি আজকে। বাট আমার অলওয়েজ আমার ফেভারিট হচ্ছে পয়লা ফাল্গুনের যে সুন্দর অরেঞ্জ কালারগুলো, ইয়েলো কালারগুলো, ওগুলো আমার সবসময় ভালো লাগে। ছবি তুললাম আপুর সাথে, ছবি তুললাম, ঘুরলাম, ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। এবার বসন্ত, ঘুরলাম ফিরলাম, ছবি তুললাম, খাইলাম আপুর সাথে, সবকিছু মিলে ভালোই লাগছে। না, ফুল দেওয়া মানুষ নাই, বাট কিনছে হাতের জন্য শুধু। ফ্রেন্ডে নিয়ে একটু ঘুরতে বেরোলাম, শাড়ি পরলাম, এটাই। এছাড়া তেমন কোনো স্পেশাল কিছু না, জাস্ট ঘুরতে আসছি, একটু ছবি টবি তুললাম। আজকে অনেক বেশি দাম, 4-5 গুণ বেশি দাম, নর্মাল থেকে অনেক বেশি দাম। মানুষ অনেক বেশি আজকে, কিন্তু মানে সবাই ছবি তুলছে, তো ভালোই লাগছে। মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে আসে, ভালোই লাগছে দেখতে। এমনিতে শাড়ি পরা হয় না, আজকে প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি আমি আমার বোনদের সাথে আসছি আর কি, আমাদের ইচ্ছা ছিল না আসবো, কিন্তু হঠাৎ প্ল্যান, তারপরে আসছি, তারপর একসাথে সব এখন ঘুরলাম, টুকটাক ছবি টবি তুললাম। এখন আসলে বোনদের সাথে বের হওয়া তো মানে সাডেন বের হয়েছি না, বুঝছেন তো, মানে এরকম মাঝে মধ্যে বোনদের সাথে বের হতে হয়। কেমন লাগে আসলে বোনদের সাথে বের হওয়া মানে আমরা তিনজন ব্যাপারটা এনজয় করার মতো। কারণ দেখা যায় যে একটা সময় পর বোনদের বিয়ে হয়ে যায়, দেন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যায়, এই সময়টা নাও আসতে পারে আমাদের। এই জন্য আর কি এখন যতটুকু পারা যায় এনজয় করা যায়, কারণ বিয়ের পর দেখা যায় ওর সময় হয়তো ওর সময় হয় না, ওর সময় হয়তো ওর সময় হয় না, এই জন্যই আর কি। আসলে আমাদের বোনদের এনজয়মেন্ট মানে হলো ঘুরতে যাওয়া, ছবি তোলা, আচ্ছা একসাথে থাকা সবসময়, মানে বোনদের সাথে একটা আলাদা হাসি ঠাট্টা, এরকম মানে আলাদা একটা টাইম। তা সারাদিন তো রুমের মধ্যে ছিলাম, তো হাজব্যান্ড এই তো নিয়ে বের হলো, তবে ভালোই লাগতেছে। এটাই তো আমাদের ফার্স্ট মানে কাপল, এবার হচ্ছে ভ্যালেন্টাইন, তো আশা করি ভালোই কাটবে। হ্যাঁ, ফুলের প্রাইস এটা মনে হয় 20-30 টাকা দাম, কিন্তু আজকে হচ্ছে এটার প্রাইস মনে হয় 100 টাকা নিল। আজকে দিনটা ভালোই লাগতেছে, মানুষ লোকজন খুব বেশি, আজকে খুব ভালো একটা দিন। তারপরও ভালো দিনে আশা করে আসি নাই, তারপরও মানুষের ভিড়ে খুব ভালো লাগতেছে। বিশেষ অনুভূতি যে আমার দুটা ছেলে নিয়ে আমি আসছি, যে বধূর সাজে আসছি আমার দুটা ছেলে নিয়ে, এটাই আমার জন্য খুব বিশেষ একটা দিন। খুব একটা নর্মাল দিনের মতন না, খুব একটা আনন্দময় একটা দিন। বিয়ে শাড়ি পরলাম কেন, আমার লাইফে এমন একটা দিনে বিবাহ হয়েছিল,
এখন অথবা আমি এখন আমার দুটো ছেলে নিয়ে আসছি, এই জন্য হাজব্যান্ডের অপেক্ষাও করি নেই, দুটো ছেলে নিয়ে, এই জন্য আমার বিয়ের সাজে আমার দুটো ছেলে নিয়ে একটু সময় পাস করার জন্য আছি।